হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা রেগুলার ডেইলি ভ্লগ, অনেক দিন পর বলা অন্যায় হবে, অনেক মাস পর। তো এইটা হচ্ছে আমরা পুরী থেকে ঘুরে টুরে চলে এসেছি। তারপর এই দিনটা ছিল মিষ্টির রেজাল্ট আনতে যাওয়ার দিন। তো এই তো সকালবেলায় একদম ঠান্ডার মধ্যে সোয়েটার, টুপি, তারপরে একটা চাদর জড়িয়ে দিয়েছি। মিষ্টির বাবা স্কুলের সামনে গিয়ে চাদরটা খুলে নিয়ে নেবে। আর ওরা তো চলে গেল স্কুল, আর আমি এদিকে গরম জল করে নিয়ে চলে এসেছি হচ্ছে বিছানাটা গুছোতে। গরম জল করেছি বলতে একটু উষ্ণ জল সকালে খাওয়ার জন্য করেছি। তো উষ্ণ জলটা একটু বেশিই গরম হয়ে গেছে, তো ওইটা একটু ঠান্ডা হতে হতে আমি যতক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখো, শীতকালে তো মানে গরম জিনিস ঠান্ডা হতে বেশি সময় লাগে না, ঝটঝট করে হয়েও যায়। তো এই বিছানাটা গুছিয়ে নেবো। আর আজকে চাদর তোলার দরকার নেই, কারণ চাদরটা দুদিন আগেই পাতা হয়েছে। আর এখন একটুখানি টেনে টুনে ঝেড়ে ঝুড়ে ঠিক করে দিলেই হয়। তবে আমার মনে হচ্ছে যে এবছর একদম ঠান্ডা পড়েনি, আর আমার সেটা একদম ভালো লাগছে না। শীতকালে যদি ঠান্ডা না পড়ে তাহলে একদমই ভালো লাগে না। তবে হ্যাঁ, গরমকালে যদি গরম না পড়ে তাহলে খুব ভালো লাগে। কিন্তু এই বর্ষাকালে বৃষ্টি যদি না হয় আর শীতকালে যদি ঠান্ডা না পড়ে, একদমই মন ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি যাই পড়েছে তাই দিয়েই কাজ চালানোর মতো। তো এই বিছানাটা এখন গুছিয়ে নিই, তারপর আবার বাকি কাজগুলো আস্তে ধীরে করতে থাকবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটাকে। আর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম না যে অনেক কষ্ট করে বাড়ি এসেছি। তো বাড়ি আসার মানে পুরী থেকে অনেক কষ্ট বাড়ি এসেছি। তো প্রথমে তো আমাদের পুরী থেকে ফেরার ট্রেন ছিল, তোমাদেরকে বলেছিলাম যে শতাব্দী এক্সপ্রেস। সেটা আমাদের যাওয়ার কয়েকদিন আগে ক্যান্সেল হয়ে যায় কিছু মেনটেনেন্সের জন্য। সেই জন্য আমরা আবার ভুবনেশ্বর থেকে একটা ট্রেন করি, যেটাও ওই সকাল 6টায় ছাড়ার কথা, যেটার নাম হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস। তো সেইটা ধরবো বলেই আমরা মানে সেই মতো আগের দিন ভুবনেশ্বরে চলে আসি, হোটেলে রুম নিয়ে থাকি। দেন সকালবেলায় একদম ভোর ভোর উঠে রেডিও হয়ে যায়। তারপরে যখন ওই 5টা 10-15 মতো বাজে, আমরা যখন বেরোবো স্টেশনের উদ্দেশ্যে, ঠিক তখনই আমাদের সাথে যারা গেছিলো সে দাদা বললো যে আবার মেসেজ দিয়েছে যে রেল থেকে মেসেজ দিয়েছে যে ট্রেন 3.5 ঘন্টা লেট, 9:30টায় ট্রেন স্টেশনে আসবে। তো আমরা দেখলাম যে ঠিক আছে, তাহলে এত সকালে আর হোটেল ছাড়ছি না। তো আমরা অবশ্য ভাবছিলাম যে চেক আউট টাইমটা কখন। তো হোটেলে যখন জানলাম যে চেক আউট টাইম কখন, তো আমরা যে হোটেলে সেকেন্ড টাইম ছিলাম মানে ভুবনেশ্বরে, তাদের হোটেলের নিয়মটা আমার বেশ ভালো লাগলো। ওরা বললো চেক আউট টাইমটা তখন মানে 24 ঘন্টা, আমরা যখন ইন করবো তখনই আমাদেরকে বেরোতে হবে। সেই হিসেবে ওরা একদিনের রেট ধরবে। মানে আমরা আগের দিন ঢুকেছিলাম সন্ধে ওই 6টা নাগাদ হয়তো হোটেলে ঢুকেছিলাম, তো আমাদেরকে পরদিন সন্ধে 6টায় ছাড়লেই হবে। তো সেই মতো আমাদের আর কোনো অসুবিধা হয়নি। সেই জন্য আমরা আবার একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে 9টার দিকে, আমরা 9টার একটু আগে আগে আমরা বেরোলাম যে 9:30টায় ট্রেন। তাহলে স্টেশনে এসে দেখছি যে না, ট্রেন তো 9:30টায় নয়, ট্রেন মোটামুটি ছাড়লো 10টা 35 নাগাদ। চলো ওকে, 10টা 35-এ যদি ট্রেন ছাড়ে ঠিক আছে, আমরা চলে আসবো। কিন্তু আমাদের একটা টেনশন হয়ে গেছিলো যে আমাদের আবার কানেক্টিভ ট্রেন যেটা, সেটা আমাদের হাওড়া থেকে আমাদের বহরমপুরের এই খাগড়াঘাট স্টেশনে অবধি যে ট্রেনটা আমাদেরকে নিয়ে আসবে, সেটা ইন্টারসিটি এক্সপ্রেস ছিল। তো ইন্টারসিটি টাইম ছিল ওই 2:30 নাগাদ। আর আমাদের যদি ট্রেন ওই 9:30টায় ছাড়তো, আমরা পৌঁছতে পারতাম না। তো প্রথমে একটা মিস হলো আমাদের, যে কিছু করার নেই। আমাদের ইন্টারসিটির মানে ওটা আমরা পাবো না, রিজার্ভেশন থাকলেও পাবো না, ওই টাকাটা আমাদের নষ্টই হবে। তো ঠিক আছে, চলো কিছু করার নেই। তো কী করা যাবে কী করা যাবে, শেষমেশ দেখা গেল বহরমপুরে আসার জন্য ওই সন্ধ্যেবেলা একটা ট্রেন থাকে ভাগীরথী, তো সেইটা আছে। সেই কারণে ওই দাদা ঝট করে প্রিমিয়াম তৎকালে 4টে টিকিট বুক করলো। তো আমরা ভাবলাম যতই লেট করুক আমরা সন্ধ্যেবেলায় তো পৌঁছেই যাবো, হাওড়া থেকে শিয়ালদা চলে আসবো। দেন শিয়ালদাতে এসে তখন আমরা ভাগীরথীতে করেই নয় বহরমপুর ঢুকবো, এরকম একটা প্ল্যান করা হলো। তারপর ট্রেনে যে উঠলাম, ট্রেন তো গরুর গাড়ির গতিতে চলছে। ও বাবা, চলতে চলতে সেই যে থামলো ট্রেন, যেখানে সেখানে থেমে যাচ্ছে। ভদ্রক বলে একটা স্টেশনের আগে কিছুক্ষণ থামলো, ভদ্রক পার করে আবার মোটামুটি 1.5 ঘন্টা মতো ট্রেন ওখানে থেমে গেল। তো এই সমস্ত করতে করতে ট্রেন যখন আমাদেরকে হাওড়ায় নামালো, তখন অলরেডি বেজে গেছে 8:30 মতো। তো আর কি করা, আমাদের আর কোনো ট্রেন মানে পাওয়ার আশা নেই। তো শেষমেশ আমরা গাড়ি ভাড়া করে, মানে 4 হুইলার ভাড়া করে তারপরে আমরা আবার এলাম। তো এই যে গাড়ি ভাড়ার টাকাটা, সেটা আবার এক্সট্রা লাগলো। প্রিমিয়াম তৎকালে বুক করা হয়েছিল যে ভাগীরথীর টিকিটটা, সেটা এক্সট্রা লাগলো। এইভাবে আমাদের অনেক টাকার
মানে কি বলবো, এদিক ওদিক হয়েছে, বাট কিছু করার ছিল না, আসতেই হলো। আর আমাদের সাথে যারা গেছিলো মানে মিষ্টির বান্ধবী, ওরা হচ্ছে আর সেদিন রাতে ফিরলো না। ওরা ওখান থেকে মানে হাওড়া থেকে ওরা ব্যান্ডেল চলে গেল, ব্যান্ডেলে ওদের মাসির বাড়ি, সেখানে ওরা থাকলো। আমাদেরকেও যেতে বলেছিল, বাট আমাদের না একটু অকওয়ার্ড লাগছিলো, আসলে সেরকম চেনাশোনা নেই, কিন্তু ওরা একটু মন খারাপ করছিল আমরা গেলাম না বলে। তো যাই হোক, শেষমেশ আমরা আর যাইনি, আমরা মানে একদমই গাড়ি ভাড়া করে চলে এসেছিলাম। তবে পরে ওরা বলছিল যে ভালো হয়েছে আমরা ওদের সাথে যাইনি, কারণ ওদের সাথে অনেক ওরা জ্যামে পড়েছিল, ট্রেন মিস করেছিল, এই সমস্ত অনেক খিচিবিচি ওদের সাথে হয়েছিল। তো যাই হোক, শেষমেশ ভালোই ভালোই পৌঁছে গেছি। আর এটা বাড়ি পৌঁছানোর বেশ কয়েকদিন পরে, এটা মোটামুটি 24শে ডিসেম্বর, এটা 24শে ডিসেম্বরের ভিডিও। তো এখানে আমি দেখলে সমস্ত কিছু টুকটাক একটু কাজ করলাম, একটুখানি ঝুলফুলগুলো ঝেড়ে নিলাম, তারপরে চাটা করে চা নিয়ে চলে এসেছি। বুনু আছে, ওকেও ডেকে এসেছি যে চা খাওয়ার জন্য, এখনও অবধি আসেনি। তো আসেনি কি আর, আমি আর দাসবাবুই চাটা খেয়ে নিলাম। তারপরে দাসবাবু চলে গেল মিষ্টিকে আনার জন্য স্কুল। তখন আমি স্নান টান করে এই যে পুজোও করে নিয়েছি। আমাদের ঠাকুর ঘরের লাইটের হোল্ডারটা খারাপ হয়ে গেছে, যে জন্য ঠাকুর ঘরটা অন্ধকার। আর এই যে বুনু এদিকে, তো আমার এদিকে স্নান পুজো তো হয়ে গেল। আর এখানে দেখো আমি কি বানাচ্ছি, এখানে আমি বানাচ্ছি হচ্ছে চাউমিন। এই শীতকালের সবজি দিয়ে চাউমিনটা আমার জাস্ট অসাধারণ লাগে, আমার খুবই ভালো লাগে। আমি মানে চাউমিনের থেকে এই সবজিগুলো আমার বেশি ভালো লাগে এইভাবে খেতে। তো এখানে ওই ফুলকপি, গাজর, মটরশুঁটি, তারপরে হচ্ছে ব্রকলি, ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একদম দেশি স্টাইলে চাউমিন। আর সর্ষের তেলে করছি, অল্প তেল দিয়ে সবজি দিয়ে, একদম হেলদি হেলদি, বাট অতটা হেলদি নয় কারণ চাউমিনটা ময়দার। যাই হোক, তারপর এখানে দুপুরে রান্না করে নিয়েছি, সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। এখানে রান্না করেছি বেগুন ভাজা, একটা পাঁচমিশালি সবজি, সব সবজি লেফট ওভার যেগুলো একটু একটু করে মানে বেঁচে গেছিলো যেগুলো, সেগুলো দিয়ে একটা পাঁচমিশালি সবজি, বেগুন ভাজা। আর এখানে করেছি হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল দিয়ে মাখবো। আর এখানে হচ্ছে আলু কুচি, মানে আলু সেদ্ধ করে নিয়েছি, এই আলু দিয়ে এইখানে বাটিতে দেখো মশলা, এই যে মশলা দিয়ে আর হচ্ছে ওই আলুটা দিয়ে মাছের ঝোল হবে। দাসবাবু বাটা মাছ নিয়ে এসেছে, বেশ বড় বড় সাইজের বাটা মাছ, মাছগুলো খেতে বেশ টেস্টি ছিল। তো এই মাছের ঝোল, আর এদিকে অল্প একটু মাছ চিংড়ি, এটা হচ্ছে মিষ্টির জন্য। তো এখানে আমি রান্না করতে করতে একটু পাঁচমিশালি সবজিটা খাচ্ছিলাম, বেশ ভালো লাগে আমার এরকম গরম গরম শীতের সবজি খেতে। তো চলো, এদিকে মাছ ভাজাও করেছি, আর অন্যদিকে আমার বাকি রান্নাটা হয়ে গেছে, মাছটা ভেজে জাস্ট ঝোলটা করলেই হবে। ততক্ষণে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দুপুরে রান্নাবান্না দেখিয়ে দিলাম, দেখো মাছের ঝোল আর পাঁচমিশালি সবজিটা দেখিয়েছি। আর চলো এখন মেয়েকে খাইয়ে দিই, আর তার সাথে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী দিন। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।